নমস্কার, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এএনএম জিএনএম 2024-এর পরীক্ষা 14ই জুলাই, অর্থাৎ হাতে আর মাত্র 1 মাস। এই 1 মাস বা এই 30 দিনে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলে যে ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তো শেয়ার করবই, তার সাথে সেই টপিকগুলো থেকে তোমরা কি কি পড়বে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, কারণ প্রত্যেকটা মোমেন্টে আমি তোমাদের এই পরীক্ষায় কাজে লাগতে পারে এরকম কথাই বলবো। ফার্স্টেই হচ্ছে একটা 30 দিনের চ্যালেঞ্জ তোমাদেরকে নিতে হবে, এবং শুধু তোমাদের না, তোমাদের সাথে সাথে আমিও এই 30 দিনের চ্যালেঞ্জটা নিচ্ছি। কিভাবে নিচ্ছি সেটা বলছি। ফার্স্ট পয়েন্টই হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জ। এই 30 দিনের চ্যালেঞ্জে তোমাদের টার্গেট হবে প্রত্যেক দিন তোমরা যেন 6টা সাবজেক্টই কভার করো, এবং প্রত্যেক দিন যেন তোমরা একটা করে টেস্ট দাও। সেটা ইউনিট টেস্ট হতে পারে বা মক টেস্ট হতে পারে। তোমরা যেন অন আ রেগুলার বেসিস একটা করে টেস্ট দাও, প্রত্যেকটা সাবজেক্ট কভার করো। এটা হবে তোমাদের চ্যালেঞ্জ। এই দুটো পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। আর আমার চ্যালেঞ্জ কী হবে? আমি রেগুলার এই 30 দিন ধরে তোমাদের সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করব, ক্লাসের ভিডিও প্লাস মোটিভেশনাল ভিডিও। তো এই 30 দিন তোমরাও চ্যালেঞ্জটা নাও, আমিও চ্যালেঞ্জটা নিই। যার চ্যালেঞ্জ আজকে থেকে শুরু হচ্ছে, 7 জুন থেকে এই চ্যালেঞ্জটা শুরু হলো তোমাদেরও আর আমারও। তো চলো একসাথে চ্যালেঞ্জটা নেওয়া যাক। আজকে এই সিরিজের আমার ফার্স্ট ভিডিও নাম্বার 1। তো এই 30 দিন ধরে আমি যেমন রেগুলার ভিডিওস নিয়ে আসবো, তেমনি এই 30 দিন ধরে তোমরাও প্রত্যেক দিন 6খানা করে সাবজেক্টই কভার করবে এবং তার সাথে রেগুলার টেস্ট দেবে। ঠিক আছে, এবার চলে আসি টেস্ট প্রসঙ্গে। তো টেস্ট আমরা মানে প্রেপকম, আমার যে কোচিং ইনস্টিটিউট, আমরা এই লাস্ট 1 মাস 10 তারিখ থেকে শুরু হচ্ছে আর কি, 10 জুন থেকে শুরু করে 1 মাস আমরা 15টা ইউনিট টেস্ট এবং 15টা মক টেস্ট কন্ডাক্ট করব। এবার এই 15টা ইউনিট টেস্টের মধ্যে কি হবে, সম্পূর্ণ সব এই 6টা সাবজেক্টের পুরো সিলেবাসটাকে টোটালে 15টা ভাগে ভাগ করে রেগুলার তোমাদের টেস্ট হবে। ইউনিট টেস্টগুলোতে টোটালে থাকবে 65 মার্কস এবং টাইম থাকবে 60 মিনিটস। টেস্টটা একটা অ্যাপে হবে, অ্যাপে তোমরা টেস্টটা দেবে, তার সাথে সাথে তোমরা ওয়েমার মার্ক করবে। 15 দিন ধরে যদি 15টা ইউনিট টেস্ট তোমরা দাও, প্রত্যেক দিন একটু একটু করে সিলেবাস কভার হবে এবং এরকম করে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু রিভিশন হয়ে যাবে। তো তোমরা ইউনিট টেস্টটা সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে দিতে পারবে। 1 ঘন্টা টাইম দেবে, চেষ্টা করবে তোমাদের পরীক্ষার যে টাইম মানে অর্থাৎ 14ই জুলাই যেই টাইমে তোমরা টেস্ট দেবে সেই টাইমটাতেই পরীক্ষাটা দেওয়ার। তো ইউনিট টেস্টের ব্যাপারটা গেল, 65 মার্কস, 60 মিনিট করে টাইম। 15খানা ইউনিট টেস্ট হয়ে যাওয়ার পরে 15খানা ফুল লেন্থ মক টেস্ট হবে। ফুল লেন্থ মক টেস্ট অর্থাৎ 115 মার্কসেরই টেস্ট হবে এবং টাইম থাকবে হলো 90 মিনিটস, 1.5 ঘন্টা। তো তোমরা যারা যারা চাইছো আমাদের ইউনিট টেস্ট এবং মক টেস্ট সিরিজে জয়েন করতে, তারা সবাই 6296554992 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো আর ফার্স্ট কমেন্টেও নাম্বারটা পিন করে দেবো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, তোমরা চাইলে গ্রুপে জয়েন করে যেতে পারো। পার্টিকুলারলি ফর লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স আমাদের নোটস রয়েছে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের ব্রিফ ডিসকাশন রয়েছে, এবং তার সাথে সাথে লাইফ সায়েন্সের ক্ষেত্রে 100+ টু 250+ MCQs প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বলছি, আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 50 to 100+ MCQs প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য রয়েছে। তো তোমরা যদি আমাদের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস পারচেস করতে চাও, প্রাইস ইজ অনলি 99 রুপিস, তাহলে অবশ্যই তোমরা সেম স্ক্রিনে মেনশন করা নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নোটসের যে গ্রুপ, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তারপরে চলে আসি যেটা সব থেকে তোমাদের এখন অস্ত্র, প্রধান অস্ত্র, সেটা হচ্ছে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার
তোমরা অবশ্যই এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সম্পূর্ণটা সলভ করে যাও। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাদের 2021 সালের দুটো শিফটের একটা দুটো, 2022 সালের দুটো শিফট, 23 সালের একটা শিফট, টোটালে 5খানা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমরা পাবে। তোমাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার না থাকে কোনো অসুবিধা নেই, আমি গ্রুপগুলোতে সমস্তটা শেয়ার করে দেব। আর টেলিগ্রাম গ্রুপে আমরা অলরেডি শেয়ার করে রেখেছি, আমাদের টেলিগ্রাম গ্রুপে চাইলে টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে থাকতে পারো। ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট তো আমি আলোচনা করলামই। 30 দিন ধরে রেগুলার ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট দেওয়ার পরে 31তম দিনে তোমরা মেগা মক টেস্ট দেবে, যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমরা ইউটিউবে সেটা অ্যানাউন্স করে দেবো। পরীক্ষার আগের দিন হবে, অর্থাৎ 13ই জুলাই তোমাদের মেগা মক টেস্টটা হবে। 31 দিন ধরে কন্টিনিউয়াস টেস্ট দেওয়ার পরে আমার মনে হয় না যে পরীক্ষাটা তোমাদের নতুন করে আর কিছু ভয় লাগবে বা কিছু মনে হবে। তোমাদের কাছে ওই টেস্ট দেওয়ার মতোই অভ্যেস হয়ে যাবে। শুধু একটা জিনিস চেষ্টা করবে, যে টাইমে তোমাদের পরীক্ষা ওই টাইমটাতে তোমরা যেন টেস্টটা দেওয়ার চেষ্টাটা করবে, ঠিক আছে? বা যদি দিনের বেলা অসুবিধা হয় তাহলে বিকেলবেলা বা সকালবেলা দিলেও প্রবলেম নেই, কিন্তু চেষ্টা করবে টাইমটা যেন সেম রাখা, তাহলে একটা অভ্যেস হয়ে যাবে তোমার। তুমি কনসিয়াস হয়ে যাবে যে ওই টাইমটা টেস্ট দেওয়ারই টাইম। ইনফ্যাক্ট পরীক্ষার শেষেও মনে হবে যে এই টাইমটা টেস্ট দিতাম আমি, তো টেস্টের টাইম এটা একটা অভ্যেস, প্র্যাকটিস। একবার যখন একটা হ্যাবিট হয়ে যায় তখন সেটা আর কোনো, আমার মনে হয় না নতুন করে কিছু ফিল হয়। তো অবশ্যই এই টেস্টটা তোমাদের জন্য কতটা বেনিফিট হবে তোমরা সেটা দিলেই বুঝতে পারবে। অবশ্যই স্ক্রিনে মেনশন করার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ইম্পর্টেন্ট টপিকস, আমাকে অনেক দিন ধরে তোমরা ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করতে বলছো, তো ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি এখানে লিখেছি। এবং এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে এগুলো ছাড়াও আমি বলবো সম্পূর্ণ বইটাই যেন কভার করে যাও। ইউনিট টেস্টে তো তোমরা 15 দিন সময় পাচ্ছই, এই 15 দিনে তোমাদের বিশ্বাস করো সম্পূর্ণ সব কটা টপিক ভালো মতো রেডি হয়ে যাবে। তাও যদি বলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো একদমই ছাড়া যাবে না, সেগুলো হচ্ছে বলগতি এবং পরিমাপটাকে আমি একসাথেই পড়তে বলবো, কারণ তোমাদের কোন রাশিটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, কোনটার কি মাত্রা, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। স্পেশালি একক, ভেক্টর না স্কেলার আর মাত্রা, এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমরা পাবেই পাবে। তো অবশ্যই বলগতি ভালো করে পড়ে যাবে। সান্দ্রতা, প্লবতা, পৃষ্ঠটান এগুলো থেকেও এমসিকিউ কোয়েশ্চেন্স আসে। শুধু এমসিকিউ না, সেকশন 2 এর জন্য ইম্পর্টেন্ট। তোমার যদি সেকশন 2 নিয়ে কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেকশন 2 এর উপর তোমাদের একটা ডিটেইলড ভিডিও নিয়ে আসবো। পরমাণুর গঠন, আর ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে মৌলের ধারণা। মৌলের ধারণা থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আসবেই বলছি, মানে মার্ক করে রাখো, আসবেই। দ্রবণও ভীষণ ইম্পর্টেন্ট, দ্রবণ থেকেও আসবে। গ্যাসের আচরণ, পিভি ইকুয়ালস টু এনআরটি, P1V1 ইকুয়ালস টু P2V2, এই কনসেপ্টগুলো, চার্লসের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো সব তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? অপটিক্স তো ভীষণ ইম্পর্টেন্ট। অপটিক্সের ওপর আমার এই চ্যানেলে কিছু ক্লাসের ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো। তাপ থেকেও পড়ে যাবে, ঠিক আছে? দেন আসছে কার্যক্ষমতা শক্তি, ভীষণ ইজি চ্যাপ্টার। তোমাদের হয়তো মনে হয় যে ভীষণ হার্ড, আমি কার্যক্ষমতা শক্তির ওপর একটা ক্লাস ইউটিউবে তোমাদেরকে করাবো। তোমাদের বিশ্বাস করো, কনসেপ্ট একবার যদি কনসেপ্ট রেডি হয়ে যায় তো কোনো একদমই সবথেকে ইজি চ্যাপ্টার হচ্ছে কার্যক্ষমতা শক্তি। পর্যায় সারণী ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও আমি পর্যায় সারণীর উপরও ইউটিউবে ক্লাস নিয়ে আসবো। তোমরা একটু কমেন্ট করে জানিও যে কোন কোন টপিকের উপর তোমাদের ক্লাস পেলে সুবিধা হবে। নেক্সট আছে অ্যাসিড ক্ষার। এই প্রত্যেকটা টপিক যেন তোমাদের ভালো করে পড়া হয়, বিকজ প্রত্যেকটাই ভীষণ 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 ইম্পর্টেন্ট। একটু আগে কনসেপ্টের কথা বলছিলাম, তো ডেফিনেটলি ফিজিক্যাল সায়েন্স শুধু না, লাইফ সায়েন্স, ম্যাথস, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্ট ভীষণ দরকার। অন্ধের মতো মুখস্থ করে গিয়ে কোনো লাভ হয় না, বা 1000টা 2000টা 10,000টা এমসিকিউ সলভ করে গিয়েও কোনো লাভ হবে না যদি না তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। যাই পড়ছো, ছোট থেকে ছোট জিনিস পড়ছো, কনসেপ্টটা ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবে। শুধু এই পরীক্ষাতে না, ভবিষ্যতেও কিন্তু তোমাদের কনসেপ্টটা একবার তৈরি হয়ে গেলে ওই জিনিসটা তোমরা আর ভুলবে না। মুখস্থ জিনিস ভুলে যাওয়া যায়, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সেটা সহজে মাথা থেকে যায় না। র্যাপিড রিভিশন জিনিসটা আমি একটু বলে দিই। তোমরা যখন সময়টা কম অথচ পড়তে অনেক কিছু হবে, তখন ওই বই নিয়ে বসে একটা করে পৃষ্ঠা পড়ে যাচ্ছি 2 ঘন্টা 3 ঘন্টা ওরকম কিন্তু চলবে না। রিভিশন যখন তোমরা করবে তখন তোমরা এটার পরে এটা, হ্যাঁ এটা ছিল এরকম করে জাস্ট রিভিশনটা যখন করবে যেন র্যাপিড হয়, সেটা যেন স্লো না হয়, মানে বসেই আছো এরকম যেন না হয়। র্যাপিড রিভিশনও আমি তোমাদের ইউটিউবে একটা ডেমো ভিডিও দেখাবো, তাহলে তোমাদের র্যাপিড রিভিশন জিনিসটা কীরকম হয়, একটা চ্যাপ্টার কীভাবে ঠিক রেডি হয়ে যায় র্যাপিড রিভিশনে, যেটা তোমাদের 5 ঘন্টা লাগতো সেটা তোমরা কী করে আধা ঘন্টার মধ্যে রেডি করবে, এটা আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করবো। র্যাপিড রিভিশন
প্রিপারেশনটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে। শুধু এই পরীক্ষা না, যে কোনো পরীক্ষা আফটার সিলেকশন যখন তোমরা এমনি নর্মাল পরীক্ষাও দেবে আর কি, তোমাদের ইয়ার ওয়াইজ যে পরীক্ষা হয় সেগুলোও দেবে, সেক্ষেত্রেও র্যাপিড রিভিশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের কাছে থাকবে না অত সময়, কম সময় প্রপার ইউটিলাইজেশনই হচ্ছে র্যাপিড রিভিশন। আর টাইম ম্যানেজমেন্ট, 6টা করে সাবজেক্ট পড়তে বলেছি, তার মধ্যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দেড় করে 3 ঘন্টা, ওইদিকে 3-4 ঘন্টা তো লেগেই যাবে। প্রত্যেকদিন মিনিমাম 7 to 8 আওয়ার্স তোমাদের পড়তেই হবে। এবার টাইমটা কী করে ম্যানেজ করবে? তোমরা যদি মর্নিং পার্সন হও তাহলে অবশ্যই প্রপার ভোর 5টা থেকে যদি উঠে যাও, বা আরও আগে যদি উঠতে পারো, 4:30-5টার মধ্যে উঠে গিয়ে এটা প্রপার শিডিউল বানিয়ে নাও, সকালটাকে প্রপারলি ইউটিলাইজ করো। যারা সকালে উঠতে পারো না তারা রাতটাকে প্রপারলি ইউটিলাইজ করো, 2-3টে অবধি পড়তে পারলে পড়ো। কিন্তু এই টাইমটা তোমাদেরকে কিন্তু এই একটা মাস তোমাদেরকে লড়তে হবে। আমি ডে 1 শুরু করে দিলাম তোমাদের 30 days চ্যালেঞ্জের। ডে 1 আমি শুরু করলাম আজকে সকাল সকাল। ভিডিওটা আমি এই জন্য দিচ্ছি যাতে তোমরাও তোমাদের মনের মধ্যে করে এই ডে 1 শুরু করতে পারো। আর যারা যারা এই 30 days চ্যালেঞ্জটা নিচ্ছ তারা কমেন্ট করে আমাকে জানাও যে হ্যাঁ দিদি, আমরা এই 30 days চ্যালেঞ্জটা নিচ্ছি। বিশ্বাস করো, তোমাদের পরীক্ষার লাস্ট মোমেন্ট পর্যন্ত, ইনফ্যাক্ট শুধু পরীক্ষা না, কাউন্সেলিং পর্যন্ত, তোমাদের কলেজ পাওয়া পর্যন্ত আমি আমার কোচিং ইনস্টিটিউট প্রেপকম তোমাদের পাশে রয়েছি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লাস আমাদের যে প্রেপকম চ্যানেলটা রয়েছে সেটাও করো, কারণ দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু ভিডিও আসবে। কোনো কারণে যদি এই চ্যানেলে ভিডিও না দেখতে পাও তখন কিন্তু আমাকে বলো না দিদি কেন তুমি ভিডিও দিলে না, কারণ ভিডিও রেগুলার আসবে। 30 days-এর এই চ্যালেঞ্জটা আমি তোমাদেরকে 2টো টাইম স্লট দিচ্ছি। কোন টাইম স্লটে তোমাদের সুবিধে সেটা আমাকে কমেন্ট করে জানাও। একটা টাইম স্লট হচ্ছে সকাল 8টা টাইম স্লট, আরেকটা হচ্ছে 4টা বিকেল, মানে দুপুর বা বিকেল যাই বলো, 4টা টাইম স্লট। এই দুটো টাইম স্লটের মধ্যে কোন টাইমে ভিডিও আসলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস তোমাদের কোনো যদি পরিচিত থাকে, কোনো বন্ধু থাকে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। কারণ যদি কোনো গ্রোথ তোমরা দেখতে চাও সেটা একসাথে হয়। কম্পিটিশন আলাদা, হেলদি কম্পিটিশন অ্যান্ড কম্পিটিশন আলাদা। হেলদি কম্পিটিশন হচ্ছে একে অপরকে গ্রো করতে সাহায্য করে। সমস্ত ফ্রেন্ডসরা এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কী ধরনের ভিডিওস চাই, মানে এই ক্লাসের কোন কোন টপিক তোমরা ক্লাস চাও।